শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা দেখো চলে এসেছি কাকাদের ছাদে। আর সকাল বলতে এখন ওই 8:30 মতো বাজছে। সকালে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই টুকটাক কিছু কাজ আর কি ঘরে করেছিলাম। রুদ্র স্কুলে গেল, ওকে রেডি সেডি আর কি করিয়ে দিতে হয়েছিল। আর এই যে কাকাদের ছাদে আসার কারণ একটাই, তো এই যে মাধবীলতা গাছটা দেখছো, এই ফুলগুলো মানে এই ফুলগুলো পরশু দিনের ভিডিওতে দেওয়া ছিল প্রথমেই আর কি শুরুতেই। তো তোমরা অনেকজন আর কি কমেন্ট করেছে যে মাধবীলতা গাছটা কোথায় আছে দেখিও, আর খুব সুন্দর লাগছে। সত্যি আমার কমেন্টগুলো দেখে খুব ভালো লেগেছে। তো এই যে দেখো মাধবীলতা গাছটা এখানে আছে, এটা হচ্ছে কাকাদের ছাদ। তো আগে তো আমাদের এখানে পুরনো মাটির বাড়ি ছিল, তো এখানে আর কি দরজাটা ছিল, দরজার কাছে এই গাছটা লাগানো ছিল। আর গাছটা কিন্তু লাগিয়েছিল রুদ্রর বাবা, অনেক বছর আগে গাছটা লাগিয়েছিল। তো মানে খুব সুন্দর এখন ফুল ফোটে জানো তো। আরও তো ছিল, মানে কাকাদের এই ছাদ পুরো একদম ভর্তি ছিল। তো কাকারা এই যে চিলেকোঠা নতুন করে করলো, দিয়ে এইগুলো আর কি ছাদটা কালো কালো হয়ে থাকছিল, শুকাচ্ছিল না। তো সেই জন্য গাছগুলো কেটে দিয়েছে। ছাদে মানে অর্ধেকটা ঘেরা ছিল এই গাছটাই, মানে আরও প্রচুর প্রচুর ফুল ফুটতো, মানে দেখতে দারুণ লাগতো। ওপরগুলো বেশি ভালো লাগছে দেখো। তো ফুল তুলতে আসতাম তখন ছাদের ফুলগুলো তুললেই হতো। আর এখন এই যে রাখা আছে, কি ভালো লাগছে ফুলগুলো দেখতে, তাই না বলো? সত্যি ভালো লাগছে। ওই যে ওপরটা দেখো, বেশি একদম ভালো লাগছে। দু কালারের দেখো, সাদা আছে আবার কিন্তু তার সাথে গোলাপিও আছে, মানে একটাই গাছ কিন্তু দু রকমের ফুল ফুটে আছে। দিয়ে আমি তো জানতাম না যে রুদ্র বাবা লাগিয়েছে, আমি জানি আছে বাড়িতে কেউ না কেউ লাগিয়েছে হয়তো। যে আমি রুদ্র বাবাকে তোমাদের কমেন্টগুলো দেখে বলছিলাম যে ফুল গাছটার জন্য সবাই বলেছে যে কোথায় আছে ফুল গাছটা দেখাবে। তো রুদ্র বাবা বলছে আমি লাগিয়েছিলাম ফুল গাছটা। এখানে আমাদের মাটির বাড়ির গেট ছিল, বড় গেট। তো এখন তো কাকাদের বাড়ি এখানে হয়েছে, আমাদের বাড়ি ওখানে হয়েছে, এখন কাকাদের বাড়ির কাছে আর কি পড়ছে ফুল গাছটা। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এই যে একটা থকে ফুল দেখো, দারুণ বলো। হ্যাঁ কি সুন্দর লাগছে, করে একটু তুলে নিয়ে পুজো করা হবে। এই চান করনি, চান না করে ফুল তোলা হবে। এই যে দারুণ লাগছে, রাস্তায় দেখো কচি কচি পাতা বেরিয়েছে। যত মানে কেটে দেয় গাছটা তত হতেই থাকে হ্যাঁ চারিদিকে একদম। আর এই যে এটা হচ্ছে কাকাদের ছাদ, আর এটা হচ্ছে আমাদের ছাদ, একদম কাছাকাছি, একদম টপকে যাওয়া হবে। কিন্তু আমাদের ওই দিকটা ঘেরা দেওয়া আছে, তো সেই জন্য টপকানো যায় না, একদম পা বাড়ালে ওই ছাদ যাওয়া হবে। তো যাই হোক, চলো নিচে যাই, স্নান টান করতে হবে। এখন কলে জল এসছে, নইলে জল চলে যাবে, তখন আবার সেই দুপুরবেলা জল আসবে। চলো আর দেখতে থাকো কি করছি সারাদিন। একটু আগেই দেখলে যে আমরা কাকাদের ছাদে ছিলাম, আর এখনই দেখছো যে আমাদের ছাদে চলে এসেছি। তো ছাদে এসে দেখো আমি ছাদগুলো ঝাড়ু দিচ্ছি। আর ওই যে ওই দিকটায় দেখছো বালাপোষ, তারপরে বিছানার চাদরটা মেলে দেওয়া রয়েছে। কি জানো তো, কালকে রুদ্র সোনা ওই যে পড়তে বসেছিল সন্ধেবেলায়, তখন জল খেতে খেতে জল ফেলে দিয়েছিল, দিয়ে ভিজে গিয়েছে। তাই রুদ্র বাবাকে বললাম রোদ হয়েছে, তাহলে তুমি ওই যে বালাপোষটা ছাদে নিয়ে গিয়ে মেলে দাও। তাই নিয়ে এসে যে দিয়ে মেলে দিয়েছে। আর হুট করে আমি কেন ছাদ ঝাড় দিচ্ছি তোমরা সেটা হয়তো ভাববে। সেই যে ধান সিদ্ধ করেছিলাম গো, তোমাদের মনে আছে কত দিন হয়ে গেল বলো তো? সেই ধানগুলো তো মানে ভালোভাবে শোকাইনি। সেই যে দুটো রোদ পেয়েছিল, তারপর থেকে তো আর রোদে দেওয়াই হয়নি। সেই যে একদিনকে রাত্রে হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল, রাত্রেবেলায় সবাই তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে গিয়ে ধানগুলো তুললাম। তারপর থেকে সেই মেলছি করে মেলাই হয়নি গো। মানে প্রত্যেক দিন ভাবছে মেলবো, আজ এই হচ্ছে কাল তাই হচ্ছে, এদিনকে ডাক্তার দেখানো, ওইদিনকে মানে এখানে যাওয়া সেখানে যাওয়া, আবার যেদিনকে ভাবছে আজকে দেবই সেদিনকে আবার দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে, ভালো রোদ হচ্ছে না। মানে ওরকম করে করে ধানগুলো মেলে দেওয়া আর হচ্ছিল না। মানে কত সময় পেরিয়ে গেছে, কবে কার গো এই ধানগুলো সিদ্ধ করা হয়েছে। তো আজকে রোদ হয়েছে আর ছাদটাও বেশ ভালোই হয়েছিল, তাই রুদ্র বাবাকে বললাম যাও ধানগুলো আজকে মেলে দাও, নইলে অনেক দেরি হয়ে যাবে। অনেক দিনের ধান সিদ্ধ হলো, মানে ভিতরে ভিতরে যদি চালগুলো নষ্ট হয়ে যায় বুঝতে পারবে না। তাই রুদ্র বাবা এসে দেখো ধানগুলোকে মেলে দিল। মানে অনেক দিনের, কি বলবো তোমাদেরকে। তো আজকে রোদ পেলে ধানগুলো শুকিয়ে যাবে।
তো আমি টুকটুক করে ছাদটা ঝাড় দিয়ে দিলাম, তারপরে রুদ্র বাবা ধানগুলো মেলে দিচ্ছে। ছাদে ধানগুলো মেলে দেওয়া হলো, তারপরে দেখো নিচে চলে এসেছি আর রুদ্র বাবাকে বললাম এবারে চালগুলো মেলে দাও। আর কি জানো তো, ও যদি চাল মেলে না ঠিকঠাক ভালোভাবে মেলতে পারে না, কোথাও পাতলা হয়ে থাকে কোথাও মোটা হয়ে থাকে। তাই আমি বললাম তুমি চালটা নিয়ে এসে ঢেলে দাও, আমি তাহলে মেলে দিচ্ছি। প্রথমে ত্রিপলটা মোটা করে পাড়া হয়েছে, কারণ কি বলো তো উঠোনগুলো খুব ভেজা হয়ে আছে, তো তারপরে সবটা দেয়া হয়েছে যাতে ভেজা মাটির ভাবটা না ওঠে সেই কারণে। তো আমি দেখো আস্তে আস্তে এখন চালটা নেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা অনেকে আগের ভিডিওতে অনেক বকাবকি করেছো আমি রান্না করেছিলাম সেই জন্য, যে কেন তুমি এই অবস্থায় রান্নাবান্না করলে। সত্যি তোমরা আমাকে ভালোবাসো বলে, আমার ভালো চাও বলে কিন্তু এই কথাগুলো বলেছো। আর তোমরা এটাও বলেছো যে আমি কেন বাবার বাড়ি যাচ্ছি না, এই অবস্থায় আমার বাবার বাড়ি গিয়ে থাকাটা উচিত। মানে কি বলো তো, কিছু কাজ করতে পারছি না। তোমরা ঠিকই বলেছো ওখানে গিয়ে থাকো, অনেকেই কমেন্ট করেছো, অনেক দিন থেকেই কমেন্ট করছো। তবে কি জানো তো, আমি না এমন পরিস্থিতির মধ্যে এখন পড়ে আছি, মানে বাবার বাড়ি যেতে চাইলেও যেতে পারছি না। ওই যে ওষুধগুলো আমাকে হেলথ সেন্টার থেকে দিচ্ছে, ওষুধগুলো খেতে হচ্ছে। আবার কয়েকদিন পর রুদ্রর পরীক্ষা, সামনের সোমবার থেকে রুদ্রর পরীক্ষা, তো সেই কারণে আরও যেতে পারছি না। আর মামার বাড়ি আমি যাব, ও বাড়িতে থাকবে সেটা থাকবে না, অন্য কোথাও যদি হতো তাহলে কিন্তু রুদ্র বাড়িতে থেকে যেত। আমি যাব মামার বাড়ি, ও যাবে না সেটা ও মানে মানতে পারবে না, কান্নাকাটি করবে, যাব বলবে। তো সেই কারণে ভাবছি রুদ্রর পরীক্ষাটা হয়ে যাক, তারপরে তখন কয়েকদিন থেকে আসবো। আর হ্যাঁ, তোমরা এটাও বলেছিলে যে তুমি এখন রান্না বান্না করো না, অন্য কোনো কাজ যেমন টুকটাক ওই সবজি কাটা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো এগুলো করতে পারো। তো এখন দেখো সেই কাজটাই করব। তো দিদি এখানে দাঁড়িয়ে আছে, তাই দুজনে আমরা আলোচনা করছি যে কি তরকারিপাতি করব। তো নিয়ে এসেছি তো সেই শাকের প্যাকেটটা, সেই যে দিদি শাক তুলেছিল সেই শাক যে কতদিন আমাদের খাওয়া হবে। আর ফ্রিজে রাখা আছে বলে শাকগুলো ভালো হয়েও আছে, আর এমনিতেই বাবা খেতে খুব পছন্দ করে। তো দিদি বললো তাহলে শাক কর। তো দেখো শাকের প্যাকেটটা নিয়ে এলাম, শাক কাটছি। আর এদিকে দেখছো পেঁয়াজের খোসা পড়ে আছে, কারণ দিদি পেঁয়াজ ভাজা করলো মুড়ি খাওয়ার জন্য। তো সেই কারণে আর কি পেঁয়াজের খোসাগুলো এখানে পড়ে আছে। এইমাত্র দিদি পেঁয়াজগুলো কাটলো, মানে ভাজা এখনো হয়ে যায়নি, মানে দিদি ওখানে গিয়ে আর কি ভাজতে ভাজতে একবার আমাদের এইদিকে এলো, কি তরকারি হবে দুজনে একটু আলোচনা করে নিলাম। তো পাট শাকটা দেখো আমার এদিকে কাটা হয়ে গেছে, তারপরে এখন কাটছি পটল। সেই যে বাজার থেকে পটল নিয়ে এসেছিলো, ওই পটল কয়েকটা ছিল আর কি। তো সেই পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করা হবে, তাই এখন পটলগুলো কেটে নিচ্ছি। ওই টুকটাক সবজিপাতিগুলো কাটবো, তারপরে ঘর দোয়ারগুলো একটু গোছাগুছি করব। আর দিদি রান্নাবান্না আর কি করে নেবে। তো যতগুলো বাটি লাগবে দেখো বড় বড় বাটি নিয়ে এসেছি, মানে একেবারে সব নিয়ে এসে বসেছি, মানে বারে বারে উঠা বসা করতে না ভালো লাগছে না। তো সেই জন্য ভাবলাম সব কিছু একদম নিয়ে নিই, রেডি করে নিই, তারপরে তখন বসে বসে কাটবো। তো চলো আস্তে আস্তে তাহলে সব সবজিপাতিগুলো যেগুলো আজকে রান্না বান্না হবে কেটে নিই। আর এই যে দেখো দিদির পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা দিয়ে আজকে সবাই মুড়ি খাবে। তবে আমার খাওয়া হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। সবজিপাতিগুলো কাটলাম, কেটে ধুয়ে রাখলাম। আর আজকে দিদি বাড়িতে আছে, দিদি রান্নাবান্না করবে। তারপরে দেখো আমি বসলাম তেঁতুল নিয়ে, বেশ অনেক কটাই তেঁতুল ছিল, সেই যে আমাদের তেঁতুল গাছ কাটা হয়েছিল, তো সেখান থেকে বাবা গেছিলো দিয়ে তেঁতুল নিয়ে এসেছিলো। তখন খোলা লাগাই ছিল, খোসা যেগুলো হয় সেগুলো লাগাই ছিল, পাকা তেঁতুল ছিল। আবার আমরা ওই যে তেঁতুলের ডালগুলো যখন নিয়ে আসছিলাম, ডালেও তেঁতুল লাগা থাকছিল, ওইগুলো ছাড়িয়েছিলাম, যে এই যে এত কটা তেঁতুল হয়েছিল। তো খোসা ছাড়িয়ে অনেক কদিন রোদে দেওয়া হয়েছিল। এই যে বীজগুলো ছাড়াবো করে ছাড়ানোই হচ্ছিল না। তো আমি ভাবলাম আজকে তাহলে বসে বসে ছাড়াই। এই যে বীজগুলো দেখো ছাড়াচ্ছি, এই যে বীজগুলো ছাড়িয়ে আলাদা করছি, দিয়ে এই যে তেঁতুলগুলো আলাদা করে নিচ্ছি। এই তেঁতুলগুলো এবার ডাব ডাব করে রাখবো, মানে ডাব ডাব করে যদি একটু তেল দিয়ে এরকম গোল গোল করে রাখা হয়, আর একটু মোটা হবে আরও দেবো, দিয়ে একটু যদি রোদে দিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন থাকে, খারাপ হয় না। তো এইভাবে ডাব ডাব করে আর কি 2-3 ডাব হবে, ডাব ডাব করে রেখে দেবো। এখন তেঁতুল অবশ্য খুব একটা খাচ্ছি না, এখন ওই টমেটোর টকে আর কি খাওয়া হচ্ছে। আর এমনিতেও সব শরীর ভালো নেই, সেই জন্য টক খাওয়া খুব অল্প হচ্ছে। তো এগুলো রেখে দেবো এইভাবে, পরে আর কি খাওয়া হবে। তো চলো এক করে এইভাবে তেঁতুলগুলো আমি ছাড়িয়ে নিই, তারপরে ডাব ডাব করে রেখে দেবো। আর এই যে তেঁতুলগুলো এইভাবে ছাড়াচ্ছি, দিয়ে এই যে ভিতরের বীজগুলো বেরোচ্ছে, এইগুলো জানো তো ভাজা খাওয়া হয়। মানে এগুলো আমরা যখন ছোট ছিলাম আগে, তখন তো বাড়িতেই সবাই মুড়ি ভাজতো, মারা বাড়িতে মুড়ি ভাজতো, ওই মুড়ি ভাজা তাওয়াতে খোলাতে আর কি এগুলো ভাজতো।
দিয়ে এগুলো খাওয়া হতো, মানে কি ভালো লাগতো, মানে ছোটোবেলায় বেরিয়ে বেড়াতাম আর এইগুলো খেতাম আর কি। এগুলোকে কি বলে যেন, তেঁতুলের কাং, তাই বলে আবার আমাদের বাবার বাড়ির ওইখানে। তো এগুলো ভাজা করে খাওয়া হতো, আবার ভাজার পর জলে ভিজিয়ে রেখে আবার খাওয়া হতো। মানে এই যে ছাড়াতে বসলাম, যে ছোটোবেলার ওই কথাগুলো মনে পড়ে গেল, ভালো লাগতো খেতে। আর সবাই মিলে আমাদের বয়সে যারা ছিল সবাই মিলে একসঙ্গে বসে বেড়াতাম, খেলতাম, খেতাম। আর তোমরা কি কখনো এই তেঁতুলের এই বীজগুলো ভাজা খেয়েছো? তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। যারা শহরে থাকে তারা অবশ্য খাবে না, কিন্তু গ্রামে কেউ কেউ খেতে পারে আর কি। দিদির ওদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে, মানে কি বলতো, টুকটুক করে কাজগুলো করলাম। ওই যে তেঁতুলগুলো অনেকক্ষণ বসে বসে ছাড়ালাম, তারপরে ঘরগুলো একটু ঝাড়ু দিলাম, তারপরে আমি স্নান করেছি। তো মানে টুকটুক করে অনেকক্ষণ ধরে কাজগুলো করলাম, যে মানে শরীরটা একদমই ভালো লাগছে না, জানো তো। মানে খুব মানে হাঁপিয়ে যাচ্ছি, তাই মনে হচ্ছে, থর থর করছে, ভালো লাগছে না। মাথাতে মনে হচ্ছে ব্যথা ব্যথা করছে, এক এক দিন এক এক রকম হচ্ছে, কি বলবো, ভালো লাগছে না। তো যাই হোক, রান্নাবান্না হোক, তারপরে তখন খাওয়া দাওয়া করবো। এখন কিছুক্ষণ রেস্ট নিই। তো অনেকক্ষণই শুয়েছিলাম, এদিকে দিদি রান্নাবান্না হয়ে গেছে। তো চলো এখন তোমাদেরকে দেখাই যে দিদি আজকে কি কি রান্না করেছে। এখানে আছে ভাত, আর এখানে আছে এই যে, এগুলো কি বলো তো, এগুলো দেখে চিনতে পারবে না যে এগুলো কি। এই যে দেখো কি সুন্দর হয়েছে গোল গোল, এটা অমলেট। আর এই যে এগুলো হচ্ছে ডিমের চপ, মানে চপ যেভাবে আর কি মশলা দিয়ে আলুটা মাখায়, তো সেভাবে আলুটা মেখেছিল। তারপরে ডিমের গোলা দিয়ে, যেমন বেসনে আর কি ডোবায় দিয়ে তেলে দেয়, বেসনে না ডুবিয়ে এটা ডিমে ডুবিয়েছিল, দিয়ে তেলে দিয়েছিল, দিয়ে এই যে ডিমের চপ করেছে। আর এদিকে ডিমের অমলেট করেছে একটা। আর দিদি দেখো আজকে হাঁড়িতে তরকারি রেখেছে। এখানে আছে আলু পটল মাছের ঝোল, আলু পটল মাছ দিয়ে পাতলা ঝোল করেছে। আর এখন আমাদের হালকা পাতলা, তারপরে কম মশলা তরকারি খাওয়াই কিন্তু ভালো আমার পক্ষে। আর এখানে পাট শাক, আর এখানে আছে মাছ দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে তরকারি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো চলো, আমারও খিদে পেয়ে গেছে, এদিকে অনেকক্ষণই হলো, সে সকালে মুড়ি খেয়েছি, সবাইকে খেতে দিই, তারপরে আমিও খেয়ে নিই। এই দেখো দেখো, সিটে বসে চালাচ্ছিল, এখন আবার পিছনে বসে চালাচ্ছে। ভালো লাগছে সাইকেল চালাতে? জুতো পরনি? হ্যাঁ, জুতো পরনি? জুতো দুটো জুতো পরনি কেন? হুম, আগ্নেতে আছে, জুতো পরেনি। জুতো পরে চালাতে পারো না? স্লিপ হয়? ঠিক আছে, চালাও, বেশি দূর যাবা না। হ্যাঁ, আমতলার পুকুর পাড়ে এসে বসলাম, আর বেশ ভালো লাগছে, মেঘলা মেঘলা আবহাওয়া। একটু আগে ঝোড়ো বাতাস দিল, তো তারপরে দেখো মেঘলা হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা বাতাস অবশ্য এখনও পর্যন্ত আছে। ঘরে আর কতক্ষণ থাকবো, ঘরে ভালো লাগছে না, কারেন্টও চলে গিয়েছে। তাই ভাবলাম যাই আমতলার পুকুর ঘাটে একটু বসে থাকি। তো সেই জন্য এই যে এখানে বসে আছি, বসে বসে পুকুরটা দেখছি। পুকুরটা দেখো, জল যেমন ছিল তেমনই আছে, একটু কমেছে। আর কি বলো তো, এখন তো টাইম কলগুলো চলছে না, টাইম কলগুলো বন্ধ আছে, তো সেই কারণে একটু জল ভরছে না, বাড়ছে না, যেমন ছিল তেমনই আছে, বরঞ্চ কমছে, রোদ হচ্ছে, তো সেই জন্য দেখো একটুখানি জল আছে। তো এখানে কিছুক্ষণ বসবো, কী করবো, সময়টা তো কাটাতে হবে বলো, সময়টা কিছুতেই কাটছে না। কারোর সাথে গল্প করব গিয়ে, কারো কাছাকাছি বসবো, সেটাও তো আবার হবে না। তো সেই জন্য খুব বোর লাগছে, মানে কিছুই ভালো লাগছে না, ঘরে শুয়ে থাকতেও ভালো লাগছে না, বসে থাকতেও ভালো লাগছে না। তো সেই জন্য ভাবলাম যাই পুকুর ঘাটে একটু সময়টা কাটিয়ে আসি, তাই পুকুর ঘাটে এখানে এলাম। এই পুকুর ঘাটে কত বাসন মেজেছি তোমরা বলো তো, কত কাজ করেছি, একদম এতটা পর্যন্ত জল থাকে, এতটাও থাকে কোনো কোনো সময়, অতটাও পেরিয়ে যায় কোনো কোনো সময়। মানে জল থাকে তখন দেখতে এক অন্যরকমই লাগে পুকুরটা, আর এখন জল নেই, দেখো চারিপাশে মনে হচ্ছে নোংরা, একদম পাতা পড়েছে। ওই যে চারিপাশে তো গাছপালা, তারপরে বাঁশঝাড়, বেশিরভাগ পাতাগুলো পড়ে একদম মনে হচ্ছে কেমন যেন লাগছে। তো যাই হোক, কিছুক্ষণ এখানে বসবো, সন্ধ্যা হবে, তখন বাড়ি যাব। মামা ভাগ্নি দুজনে এদিকে দেখো ম্যাগি বানাচ্ছে। ভাগ্নি গেছিলো দোকানে, বিকেলবেলায় গেছিলো, দোকান থেকে ম্যাগি নিয়ে এসছে, দিয়ে ওর মামা বানাচ্ছে। ও বলছে আমি আজকে ম্যাগি বানিয়ে দেবো তোদেরকে, তোরা খাবি। রুদ্র খাবে, ভাগ্নি খাবে। 5 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলো। তুমিও খাবা বলো? ও বলছে আমি বানিয়ে আমি একটু খাবো। আর চা হয়ে গেল আগে, আর এদিকে এখন দুধ গরম হচ্ছে,
এই যে জল হয়ে গেল বেশি দেখো। তোমাকে বললাম জল বেশি লাগছে, তুমি বলছো ঝোল খাবো স্যুপ খাবো। হ্যাঁ বাচ্চাদের তো স্যুপটাই দরকার। অনেকটাই বেশি হয়ে গেল। এদিকে পড়ছে দেখো, সসপ্যানটা খারাপ হয়ে গেছে জানো, মানে ওইখানটা ঢিল হয়ে গেছে, যে জল পড়ছে। এক সসপ্যান জল দিয়ে কোনো কিছু করা যায় না, মানে ছিল নাড়িও না, দুধ থাক, সর পড়বে না নাড়লে পরে, নাড়তে হবে না দুধ। আর যাই হোক, ম্যাগিটা বানাক, ওরা সবাই খাবে। এখন বেজে গেছে রাত্রি 9:30। সন্ধেবেলায় রুদ্রর বাবা রুদ্রকে পড়াতে বসিয়েছিল, আর আমি শুয়ে বসেই আর কি সময়টা কাটালাম। তো এখন দেখো খাওয়া দাওয়া করছি, আর আজকে সবাই ভাত খাচ্ছি। আজকে গরম ভাত রান্না করা হয়েছে। আমি দিদিকে বললাম আজকে রুটি খাবো না, ভাত খাবো, তো সেই জন্য গরম ভাত করা হয়েছিল। আর এখন তো বেশিরভাগ রুটি খায়, তো সেই জন্য একবেলার জন্য ভাত রান্না করা হয়, আর অল্প আর কি থাকে, ওই রুদ্র বাবা দিদি ওরা আর কি খায়। তো যাই হোক, গরম ভাত করেছে, আলু সিদ্ধ করেছে, আর দিনের যে তরকারিগুলো ছিল সেই তরকারি পাতিগুলো গরম করেছে। তো ওই দিয়েই দেখো খাওয়া দাওয়া করছি। আর রুদ্রসোনা বসেছে ঘরে, রুদ্র আর ভাগ্নি হচ্ছে ঘরের ভিতরে, ওরা খাচ্ছে, আর আমরা এই যে বারান্দায় বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে তাহলে রাত তো হয়েই গেল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।